অনেক দিন আগে এক ভক্ত কেদারনাথ ধামের পদযাত্রায় বেরিয়েছিলেন। মনে মনে শুধু মহাদেবের নাম জপ করতে করতে আর পথের মানুষদের থেকে কেদারনাথের রাস্তা জিজ্ঞেস করে তিনি এগিয়ে চললেন। মাসের পর মাস কঠিন যাত্রার পর অবশেষে যখন তিনি কেদারনাথ পৌঁছালেন, তখন দেখলেন মন্দিরের পুরোহিত দ্বার বন্ধ করে দিচ্ছেন। ভক্ত দৌড়ে গিয়ে মিনতি করলেন, পণ্ডিতজি, আমি বহু মাসের কষ্টকর যাত্রা শেষে এসেছি, অনুগ্রহ করে একবার দরজা খুলে দিন যাতে আমি মহাদেবের দর্শন করতে পারি। কিন্তু পুরোহিত দুঃখভরা কণ্ঠে বললেন, বাবা, মন্দিরের নিয়ম আছে, একবার দ্বার বন্ধ হলে 6 মাস পরে তবেই খোলে। তুমি ফিরে যাও, 6 মাস পরে এসো। এ কথা শুনে ভক্ত ভেঙে পড়লেন, চোখে অশ্রু এসে গেল। তখন চারদিকে অন্ধকার নেমে এসেছে, শীত বাড়ছে, আর ভক্ত ক্লান্ত ও অনাহারে নিস্তেজ হয়ে পড়ছেন। তবুও তিনি সেখানে বসে শিব শিব জপ শুরু করলেন। ঠিক তখনই এক সন্ন্যাসী সেখানে এসে দাঁড়ালেন। তার কণ্ঠ ছিল করুণায় ভরা। বাবা, কেন কাঁদছ? ভক্ত তার সমস্ত কষ্ট ও ব্যথার কথা খুলে বললেন। সন্ন্যাসী তাকে খাদ্য ও জল দিলেন এবং স্নেহভরা কণ্ঠে বললেন, চিন্তা করো না, বিশ্বাস রেখো, আগামীকাল মন্দিরের দ্বার খুলবে আর তুমি নিশ্চয়ই মহাদেবের দর্শন পাবে। এমন আশ্বাস পেয়ে ভক্ত শান্ত মনে সেখানে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে ঘুম ভাঙতেই ভক্ত অবাক হয়ে গেলেন। চারদিকে তাকালেন, কিন্তু সেই সন্ন্যাসী আর নেই। হঠাৎ দেখলেন মন্দিরের পুরোহিত ও আমেকি মিলে মন্দিরের দিকে যাচ্ছেন। তিনি দৌড়ে গিয়ে বললেন, পণ্ডিতজি, আপনি তো বলেছিলেন 6 মাস পরে মন্দির খুলবে, আজই তাহলে কেন? পুরোহিত আশ্চর্য হয়ে বললেন, বাবা, আজ সত্যিই 6 মাস পূর্ণ হলো, মন্দির এখন খোলা হবে। ভক্ত হতবাক হয়ে গেলেন, না না, এটা তো গতকালের ঘটনা, আমি তো মাত্র 1 রাত মন্দিরের বাইরে কাটিয়েছি। এক সন্ন্যাসী বাবা আমাকে খাদ্য দিলেন, আশ্বাস দিলেন যে আজ মন্দির খুলবে। পুরোহিত বিস্মিত হয়ে বললেন, এখানে আমাদের ছাড়া আর কোনো সন্ন্যাসী থাকে না, এই তুষারপাতের সময় বাইরে তো কোনো মানুষ টিকতেই পারে না। কেমন দেখতে ছিলেন তিনি? ভক্ত উত্তর দিলেন, তার দীর্ঘ জটাজুট ছিল, হাতে ছিল ত্রিশূল আর ডমরু। এই কথা শুনে পুরোহিত ভক্তের পায়ে লুটিয়ে পড়লেন। বাবা, তুমি ধন্য, তোমার ভক্তিতে মহাদেব নিজেই তোমার দর্শন দিতে এসেছিলেন। তার মহামায়ায় 6 মাসকে 1 রাত বানিয়ে দিলেন। এরপর মন্দিরের দরজা খুলে গেল আর সেই ভক্ত মহাদেবের পূর্ণ দর্শন পেলেন।